মাহমুদ ভাই আসলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, মাহারাতুল লুগাতিল আরবিয়ার প্রথম বিষয়টা আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ভয়াবহতা, এই বিষয়টা পড়া হয়েছিল। এবং সেখানে শেষ দিকে এসে কিছু কথা বলা হয়েছিল, এই যে তাজিবাতের কথা বলা হয়েছিল। তাজিবাত নিয়ে আলোচনা চলতেছিল, এই মুহূর্তে এইটা শেষ হয়েছিল। তো এখান থেকে তাজিবাত গুলো দেখবেন। এরপরে ৩ নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আন-নাবিয়্যুল ওয়াফী। তো ৩ নম্বর অধ্যায়ে ২ টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আর-রফিকু বিল হায়াওয়ান। রফিকু না, রিফকু বিল হায়াওয়ান সম্ভবত এটা। এটা ভুল লেখছি মনে হয়। অর্থাৎ হায়াওয়ানের প্রতি কোমল ব্যবহার করা। এটা একটা বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে না। এটা নেক্সটের অংশ না। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা আন-নাবিয়্যুল ওয়াফী। আন-নাবিয়্যুল ওয়াফী থেকে এবারটা পরিপূর্ণ হয়ে পড়বেন, নস যেটা আছে। এটার পরেরটা হচ্ছে আন-নাবিয়্যুল ওয়াফী। এটা হচ্ছে আন-নাবিয়্যুল ওয়াফী। এখান থেকে পুরো নসটা পড়বেন। الوفاء خلق عظيم وهو قيمة إنسانية وأخلاقية رفيعة لأنه يرسي دعائم الثقة في الأفراد ويؤكد أواصر التعاون في المجتمع. এভাবে পুরো এটা বলবেন একদম শেষ পর্যন্ত। এরপরে এখান থেকে কিছু তারজিবাত আসবে। তো তারজিবাতের ক্ষেত্রে দেখবেন এখানে কিছু মুরাদেফ শব্দ চাইছে। মুরাদিফু মাজদারুন, অর্থাৎ এই দর্শ থেকে পূর্ববর্তী দর্শের মধ্যেই গেছে। এই দর্শ থেকে মাজদারুন শব্দের মুরাদেফ বের করতে বলছে, যে মুরাদেফটা কিন্তু আগের ইবারতের মধ্যে আছে। এমনি ইউসবিতু মাদাহা খিলালুন। এরপরে দ্বিতীয় বিষয় বের করতে বলছে ফিকরাতাইনি ফারঈয়াতাইনি। সকালবেলা আমি আপনাদেরকে বলছিলাম যে ফিকরায়ে ফারঈয়া কাকে বলা হয় আর ফিকরে রাইফিয়া কাকে বলা হয়। তো দুইটা ফিকরে ফারঈয়া দিবেন। প্রতিবাদ বের করবেন, উসুলে তাওকীদ বের করবেন, মুকাওয়ালা বের করবেন, আলাকাতে সাহাবিয়্যা বের করবেন, উসুলে তাফদীল বের করবেন। ইসমে তাফদীল আর কি। এরপর আসেন, এখান থেকে আরেকটা বিষয় শিখে রাখেন। অনেক সময় একটা এবারত দেয়, এবারত দিয়ে বলে যে এটা কি হাকিকত নাকি মাজাজ নাকি রায়ুন। রায়ুন মানে মাজাজ। যেমন এখানে দেখেন আল ওয়াফাউ কিমাতুন ইনসানিয়াতুন ওয়া আখলাকিয়াতুন রাফিআতুন, এটা হাকিকত নাকি রায়ুন। এভাবে আপনি লিখতে হবে যে এটা হাকিকত নাকি রায়ুন। এটা হচ্ছে হাকিকত। এরপরে শাহিদা আ'দাউন নবী লাহু বিল ওয়াফা'i। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শত্রুরা যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়াফায়ের সাক্ষী দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা পরিপূর্ণভাবে তার মধ্যে পাওয়া গেছে, এই ব্যাপারে সাক্ষী দিয়েছে। তো এটা তো হাকিকত। যেখানে দেখবেন যে বিষয়টা হচ্ছে মাজাজ হিসেবে ব্যবহৃত করা হয়েছে সেখানে বলবেন যে মাজাজ, আর যেখানে হাকিকত হিসেবে ব্যবহার করা হয়েছে সেখানে বলবেন হাকিকত। এরপরে এখানে কিছু সহ খত এগুলো বিষয় দিছে। সহ খত বিষয়গুলো করবেন। এক নম্বর বিষয় হচ্ছে দেখেন মিন সুওয়ারি ওয়াফাইহি লিআজওয়াজিহি আন্নাহু লাম ইয়াতাজাওয়াজ আলা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি হায়াতিহা ওয়াফাআন লাহা। এই যে ইবারতটা, এই ইবারতের মধ্যে সহ নাকি খত, এটা কখন বুঝবেন যখন আপনি ইবারতটা পড়বেন। ইবারতটা পড়ার পরে দেখবেন। তাছাড়া এটা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে কোনো বিবাহ করেননি তার জীবদ্দশায় তার ওয়াফা হিসেবে। অর্থাৎ এটা সাইয়্যিদা আয়েশা না, এখানে হবে সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহুর যে ছিল ইসলামের প্রতি ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন ছিল যে তার সমস্ত মাল এর প্রতি দান করছে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু কোনো বিবাহ করেন নাই। তো এই ইবারতটা খত, ঠিক আছে। তো এই সবগুলো ইবারত পরেরটা বলে দেই। মিন সুওয়ারি ওয়াফাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গায়রিল মুসলিমিন আফুহু আন আসরা বাদরিন ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাদ আশারা বিকতলিহি। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যারা বন্দী ছিল তাদেরকে কিন্তু মাফ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফায়ের কারণে। তো উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যার ব্যাপারে ইশারা করেছিলেন। এটা ইবারত আছে, এটা সহিহ। এরপরে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইসনি আলাইহা বা'দা ওয়াফাতিহা ওয়া ইয়াকতুমু সাদিকাতিহা ওয়া জিরানিহা। এটা একদম ভুল বোঝা যাচ্ছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মৃত্যুবরণ করেছেন অনেক 58 হিজরিতে।
এরপরে আসনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলিহি ফাইন্না লাহু ইনদানা ইয়াদান ইউকাফিউহু আল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাহ। আমাদের কাছে তার একটা হাত রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে পুরস্কার দিবেন, অর্থাৎ অনুগ্রহ আছে। তো এই কথার মাধ্যমে কার অনুগ্রহ করেছেন এটা যদি যখন এবারটা বলবেন তখন একদম বুঝে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে এখান থেকে যে বিষয়টা আলোচনা করা হবে, এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনটা বিষয় থেকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক নম্বরটা আল মাওদুল আউয়াল আল ইহসান ইলাল জার, প্রতিবেশীর প্রতি আপনি সদাচার কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে এখান থেকে আলোচনা। তো এখানে প্রথম কাজ হলো নুসুসগুলো ভালো করে পড়া, কারণ এই নজগুলো থেকে আমি আবার বলতেছি মাহারাতুল লুগাত আরবিয়ার মধ্যে যদি 30 নাম্বার থাকে, এই নজগুলো ভালো করে পড়লে আপনার কোনো সমস্যা হবে না। এখান থেকে নজগুলো তুলে দেবে। এই নজগুলো পড়বেন। নজগুলো যদি ছোট ছোট হইতো তাহলে আমি পড়াইতাম, নজ এত বড় যে আসলে এরকম ভাবে পড়ানো সম্ভব। তো এখান থেকে আমি তারজিবাদ গুলো খালি কিছু কিছু বলে দিতেছি যে ইস্তাখরিজ মিনাদ দারসি, দর্স থেকে এই শব্দগুলো বের কর। মুরাদিফা জাআত, উপরের দর্সের মধ্যে জাআতের একটা মুরাদিফ শব্দ আসছে, আতাত আসতে পারে বা আশা এই জাতীয় কোনো শব্দ আসছে সেটা বের করতে হবে। হাদ্দাত, সাহাবাহু, ইয়াদরিবু, হিফজুন এই জাতীয় শব্দ বের করবেন। এরপরে দুইটা ফিকরায়ে ফারাইয়া বের করবেন, তাসবিহ বের করবেন, ইস্তিআরা বের করবেন, তিবাক বের করবেন, উসুলে তাওকীদ বের করবেন, মুকাবালা বের করবেন, আনাতুল সাহাবী এবং এই যে কয়েকটা শব্দ আছে এই শব্দগুলোর মুফরাদাত গুলো বের করবেন। এই ধ্যান এবারটা এভাবে হুবহু এভাবে তুলে দেবে কথার কথায়। এখান থেকে এবারটা নিয়ে আসবে আত-তাওসিয়াতু বিল ইহসান ইলাল জার ওয়ারাদাত ফিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিন নাবাউইয়্যাহ ওয়া হাসসাত আলাইহা الديانات والثقافات المختلفة ولم يكن الشعر وهو ديوان العرب ليغفل هذه القضية الاجتماعية فالشعر مرآة تعكس أخلاق العرب وما كانوا عليه في حياتهم। তো এই একটা এবার তুলে দেবে। এরপর বলবে দেখেন কি চায়। হাতি মুরাদিফ ওয়ারাদাত, ওয়ারাদাতের একটা মুরাদাফ শব্দ নিয়ে আসো। হাসাতের মুরাদাফ নিয়ে আসো। ইগফিলের মুরাদাফ নিয়ে আসো। তারপর মুরিম্মাতুন উদ্রাজ এই জাতীয় শব্দের মুরাদাফ নিয়ে আসো। তারপরে হাতি মুদাদ্দা, এই মুরাদাফ কিন্তু সবগুলো তো উপরে আছে বুঝছেন, আপনার অর্থ জানা থাকলে তারপর আপনি বুঝতে পারবেন কোনটা কোন শব্দ মুরাদ। তারপরে আল মুরাআতা, এর বিপরীতে কি আসে? আল হিজসু, ইকরাম এগুলো শব্দের মুরাদাফ কি আসে। তারপরে মুফরাদুল লাফায়েফ ওয়া জামউ মুদ্দাতিন, লাফায়েফের মুফরাদ আনতে বলছে আর মুদ্দাতুনের জমা কি এটা আনতে বলছে। এরপর এখান থেকে কিছু বিষয় বের করতে বলছে। দুইটা শব্দের মধ্যে মুরাদাফ শব্দ এখানে আনা হয়েছে, এই মুরাদাফ শব্দটা বের করতে বলছে। তারপরে সূরাতে বায়ানিয়া একটা সূরা বলতে বের করতে বলছে এবং তার ফায়দা কি এটা স্পষ্ট করতে বলছে। উসলুবে তাওকীদ, সিগায়ে মুবালাগা, এইভাবে বিষয়গুলো পড়বেন, ঠিক আছে। এর পরবর্তী বিষয়গুলো থেকে একটাও পড়ার বিষয় না। এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছে, এর মধ্যে প্রথম বিষয়টা পড়বেন শুধু আল ইহসান ইলাল জার, প্রতিবেশীর প্রতি সদাচার করা। এই তৃতীয় বিষয় আমাদের নাসের অংশ না। এখন আসেন, এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুইটা যে বিষয় এই দুই বিষয়ের মূলত আরবি যে মিসালগুলো দেওয়া হয়, কোন একটা বিষয়ে একটা মিসাল দেওয়া হয়, উদাহরণ পেশ করা হয় এই বিষয়ের মাধ্যমে, এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে প্রথম বিষয় হচ্ছে সুকুত ওয়াল কালাম আর দ্বিতীয় বিষয় হচ্ছে আল জাহল ওয়াল গাদাব। এর মধ্যে দ্বিতীয় বিষয়টা আমাদের আলোচ্য বিষয়, এটা নাসের অংশ আল জাহল ওয়াল গাদাব।
যেখান থেকে আসেন আল জাহল ওয়াল গাবাও, এখান থেকে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন কয়েকটা উদাহরণ মনে রাখবেন। যেমন আরবরা জাহাল এবং গবা এটা থেকে সতর্ক করার জন্য কিছু মিসাল ব্যবহার করে। তো এই মিসালগুলো মনে রাখবেন, সাথে এটা কি জন্য ব্যবহার করা হয় সেটা মনে রাখতে হবে। এক নম্বর মিসাল হচ্ছে দা উল জাহলি লাইসা লাহু দাওয়াউন, মূর্খতার ব্যাধি তার কোনো ঔষধ নেই। মূর্খতার যে ব্যাধি, মূর্খতার রোগ যাকে ধরছে তার কোনো ঔষধ নেই। এইটা কাকে বলা হয়? ওয়াহাযা দাউ, এই বিষয়টা ওই ব্যক্তিকে বলা হয় তাহাসসুরান আলা মা ইউসিবুল জাহল, যাকে মূর্খতা স্পর্শ করেছে, যার মধ্যে মূর্খতা আছে তাকে তার প্রতি অনুতাপ প্রকাশ করে এই কথাটা বলা হয়। তাহলে অনেক সময় এরকম মিসাল দেয়া দেয় যে দা উল জাহলি লাইসা লাহু দাওয়াউন, এটা কাকে উদ্দেশ্য করে বলা হয়? তখন আপনি বলতে হবে তাহাসসুরান আলা মা ইউসিবুল জাহল, ওই ব্যক্তির প্রতি অনুতাপ প্রকাশ করে যাকে জাহালের এই ব্যাধিটা ধরেছে। ঠিক আছে, এটা একটা বিষয় হলো। ২ নম্বরে দেখেন আল হুমকু দাউন মা লাহু হিলাতুন তুরজা, এই যে একটা উদাহরণ। তো এই যে হামাকাত সম্পর্কে, অর্থাৎ নির্বুদ্ধিতা, এই নির্বুদ্ধিতা সম্পর্কে এটা মিসাল হিসেবে পেশ করা হয়। তো এটা কাকে বলা হয়? এটা বলা হয় হচ্ছে ফি যাম্মিল হামাকাতি ওয়াল হামকা, অর্থাৎ যার মধ্যে এই নির্বুদ্ধিতা আছে তার প্রতি নিন্দা প্রকাশের জন্য মূলত এই মিসালটা ব্যবহার করা হয়। যে আল হুমকু দাউন মা লাহু হিলাতুন তুরজা। এরপর আসেন উআতিয়া মাকুলান ওয়া আদিমা মাকুলান, উআতিয়া মাকুলান ওয়া আদিমা মাকুলান। তো এটা কাকে বলা হয়? তাকে কৌল দেওয়া হয়েছে কিন্তু আকল দেওয়া হয় নাই, বুঝছেন? তার মধ্যে কথার যোগ্যতা আছে কিন্তু আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই, এটা বলা হয় না? তো এটা বলা হয় হচ্ছে, আরবরা বলে মান লাহু মানতিকুন লা ইউসিফু আকলুন আও ফিকরুন, এটা ওই ব্যক্তিকে বলা হয় যার কথা বলার যোগ্যতা আছে কিন্তু আকল, চিন্তা ভাবনা এগুলোও তার মধ্যে নাই, তাকে উদ্দেশ্য করে এই উদাহরণটা বলা হয়, মিসাল বলা হয়। এরপরে আসেন আসা রায়ান ফাসাকা, আসা রায়ান ফাসাকা, এটা বলা হয় হচ্ছে যে ব্যক্তি কোনো একটা বিষয়কে ঠিকঠাক করতে চাচ্ছে কিন্তু সেটাকে ঠিক না করে সেটাকে নষ্ট করে ফেলল, অর্থাৎ বিষয়টাকে ভালোভাবে সম্পর্কে জান, তাকে এই কথা বলা হয় আসা রায়ান ফাসাকা। এরপরে দেখেন এখানে অনেক উদাহরণ আছে, আসা সামআন আসা জাবাতান। তো এখান থেকে আপনি কাজ হলো যে এটা যদি মুখস্থ না করেন এই বিষয়টা মাথায় রাখবেন যে এটা কাকে বলা হচ্ছে। এরপর আছে আল খাতাউ যাদুল আজুলি আল কারামাল কালামি আলা আওয়ানি আল বালাউ মুওয়াক্কালুন বিল মানতিকি খামিরি আমিরিন আল ইলজামি জুহরাতি ওয়ালা তাবরাহিহি ইয়া আমির আসদাক মিন কাতাতিন। এই সবগুলো হচ্ছে মিসাল যেগুলো বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়। এটা কোন মিসাল কার জন্য উদ্দেশ্য করে বলা হয় সেটা আপনাকে বলতে হবে, মাথায় একটু ধারণা রেখে দেবেন। ঠিক আছে, এই যে দেখেন এভাবে উদাহরণ বলছে। যেমন আমরা উদাহরণ একটা পড়ে আসলাম, খামিরি আমিরিন, এটা কার জন্য বলা হয়? মাউরিদ ইস্তেমালি, ব্যবহৃত হয়, এটা আপনি লিখতে হবে। এরপরে আল মুসিবাত ওয়াল মিহনাতু মুরতাবিতাতুন বিকালামিল ইনসান, এখানে মিসাল হিসেবে কি ব্যবহৃত করা হয়? এরপরে মুহাওয়ালাতুল আহমাক নাফআ সাদিকিহি ওয়ালাকিন লিসুই তাসাররুফি ইয়াদুররু, এটা কার জন্য ব্যবহৃত হয় এটা লিখতে হবে। এরপর আরো দিছে দাউল জাহলি লাইসা লাহু দাওয়াউন, মাওয়াকিফুল লাতী তুদরাউ ফিহা, ওই স্থান যার মধ্যে এটা উদাহরণ হিসেবে পেশ করা হয়, মাওয়াকিফটা লিখতে হবে তার জন্য। ঠিক আছে, এরপরে এখান থেকে টিক চিহ্নগুলোও পড়বেন। টিক চিহ্ন সবগুলো আমার কাছে দাগানো আছে, আপনারা চাইলে পরবর্তী আমার কাছে নিতে পারেন। এরপরে আসেন এখানেও ৩ টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আল হুরুবুল আহলিয়া, আত তুফুলাতু ওয়া হুকুকুহা। এরপর ৩ নম্বর বিষয় হলো আল ইনতিমাউল ওয়াতানি। তো এখান থেকে আমরা পড়বো হচ্ছে ২ নম্বর বিষয়টা, আত তুফুলাতু ওয়া হুকুকুহা। এই ২ নম্বর বিষয়টা আগে নসের মতোই সবগুলো আগে নসটা পড়বেন, এরপরে যদি মুফরাদ থাকে মুফরাদ গুলো পড়বেন, এবং ফিকরে রাইসিয়াটা তো মুখস্থ রাখবেনই, ফিকরে ফারাইয়াটা একটু বুঝে নেবেন। ঠিক আছে,
আত-তুফুলাতু ওয়া হুকুকুহা। এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। শৈশব এবং এই শৈশবের কি হক, এই বিষয়টা নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে। তো এখানে মূলত আলোচনা করা হয়েছে যে একজন শিশু তার জন্ম থেকে নিয়ে তা একদম পর্যন্ত, তার যৌবনে আসা বা বালেগ হওয়া পর্যন্ত তার পিতামাতার উপর তার আশেপাশের কি হক বা ইসলামে তাদের কি হক, এই সবগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে। সাথে সাথে এখানে কোরআন শরীফে কিছু দলিল নিয়ে আসা হয়েছে, হাদিস থেকে কিছু হাদিস নিয়ে আসা হয়েছে। শিশুদেরকে যে উত্তমভাবে লালন পালন করা হবে, এই ব্যাপারে একদম দলিল সহকারে বলা হয়েছে। তো এখানে কিছু মান আছে, মানাগুলো পড়বেন। এরপরে ফিকরে রয়েছে ফিকরে ফেরাইয়া। এরপরে এখানে হুকুকুত তিফলিল মাদিয়া আর হুকুকুত তিফলিল মানবিয়া। মাদিয়া মানে খাবারের দিক থেকে তার কি হক, আর হুকুকুত তিফলা আর মানবিয়া মানে হচ্ছে যে দুনিয়া এবং আখেরাতের দিক থেকে তার কি হক। দুইটা বিষয়, একটা হচ্ছে খাবারের দিক থেকে তাকে কি খাওয়াবেন, আর একটা হচ্ছে মানবিয়া, মানে হলো দুনিয়া আখেরাত এগুলো বিষয়ে তার কি হক বাবা মায়ের প্রতি। এখানে দেখবেন যে তিফলের যে হকটা আছে এটাকে তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে তারবাবিয়া লালন পালনের হক, আর একটা হচ্ছে মালিয়া। এই তিনটা ভাগ এখানে সংক্ষিপ্ত ভাবে লিখে দেবেন। এরপরে ৩ নম্বর বিষয় হচ্ছে আল-ইনতিমা ওয়াল ওয়াতানি। তো আপনারা অন্যগুলো কিতাব যাই পড়েন, একটু এর প্রতি মাহারাতুল লুগাতুল আরবিয়া, এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন। ঠিক আছে? কমপক্ষে মাহারাতুল লুগাতুল আরবিয়ার জন্য একদিন সময় দিতে পারেন, একদিন বা আধা দিন। যদি ১২ ঘন্টা সময় দেন, ১২ ঘন্টা না, ৫-৬ ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ অনেক কিছু আগাবে। তো এখান থেকে সর্বশেষ বিষয়টা থাকে কওয়ানিনুল কযাইল ইলেকট্রনিক। অনেক সময় এটার পরিচয় চায়, কযাইল ইলেকট্রনিক কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা এখান থেকে পড়বেন। সাথে সাথে এখান থেকে কিছু তাদরিবাত আছে, তাদরিবাত গুলো পড়তে হবে। এই হলো মাহারাতুল লুগাতুল আরবিয়া, মোটামুটি শেষ হলো, যদিও অনেক টানাটানি হয়েছে, তবে এবার তো বেশি, এটা আপনি ভালো করে বুঝে পড়তে হবে। ঠিক আছে? এই হলো বিষয় মাহারাতুল লুগাতুল আরবিয়ার। তো আলহামদুলিল্লাহ কিতাব তো এই পর্যন্ত শেষ হইলো। আজকে তো সবাই নাই দেখি, সায়েদ ভাই নাই, এরপরে মাহমুদ ভাই কোথায় গেল, মাহমুদ ভাইও নাই, মনির ভাই তো আছে বললেন, সুফুল্লাহ ভাই। জি ভাই আছে তো। আচ্ছা আচ্ছা, মনির ভাই আছেন, তো মাহমুদ ভাই নাই আর সায়েদ ভাই নাই আর কি। তো এইভাবে এই বিষয়গুলো পড়বেন, আমি যেভাবে দেখে দিচ্ছি ক্লাসের মধ্যে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে দেখে পড়বেন। আর যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট ফোন দিবেন আমাকে, বুঝছেন? এখন তো পরীক্ষার সময়, এখন ডাইরেক্ট ফোন দিবেন আমাকে, সমস্যা নেই। আর মূল বিষয়গুলোর ক্ষেত্রে আপনারা প্রশ্ন যখন লিখবেন, প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনারা যদি কোনো মাকালা থাকে, একটা একটা মূলনীতি আপনাদের শিখিয়ে দিই। আজহারে সবসময় যদি কোনো শেষে মাকালা থাকে, তো মাকালাটা পরীক্ষার হলে গিয়ে মাকালাটা লিখবেন, বুঝছেন? এরপর মাকালাটা লেখা শেষ করার পর শুরুর পেজ থেকে শুরু করবেন। আগে মাকালাটা লিখবেন যদি মাকালা থাকে, আর যদি মাকালা না থাকে তাহলে সেই ক্ষেত্রে শুরু থেকেই শুরু করবেন। নাহলে মাকালা থাকলে শেষ থেকে শুরু করবেন। তা না হলে অনেক সময় দেখা যায় মাকালার মধ্যে হ্যাঁ হ্যাঁ, মাকালার মধ্যে ১০ নাম্বার দেয়, তো দেখা গেল যে আপনারা মুফরাদ বের করতেছেন, কোনো একটা শব্দের জমা বের করতেছেন, এটা তো আপনারা পারেন। তো এই সবকিছু বের করতে করতে সময় আছে মাত্র ৫ মিনিট, পরে শেষ মুহূর্তে যে আপনি ৫ মিনিটে কোনো মতো দিয়ে আইলেন মাকাল। তো মাকালার মধ্যে যদি নাম্বার বেশি থাকে, এখানে হচ্ছে আপনার নাম্বার, নাম্বার যেখানে বেশি থাকবে নাম্বারটা আপনি খেয়াল রেখে এরপরে হচ্ছে লেখালেখি শুরু করবেন, বুঝছেন? যদি ওর সাথে শেষ থেকে হয়। তো আমরা দিরাসা খাসার সময় মনে করছি যে দিরাসা খাসার সময় বড় ভাই যারা আছে ওরা বলছিল যে তোমরা শেষ থেকে শুরু করবো। দিরাসা খাসার মধ্যে শেষ থেকে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ মাকালাত সাধারণত থাকে না, এটা লক্ষ্য রাখবেন আর কি, এটা যাতে করে আপনি সহজ হয় আর কি। মাকালাত এই প্রশ্ন পড়লাম, মাকালাত নাই। তো যেটার মধ্যে প্রশ্ন এই নাম্বার বেশি ওইটা আগে লিখবেন, ঠিক আছে?
সবগুলো তো লিখতে হবে, কিন্তু যেটার মধ্যে নাম্বার বেশি ওটা একটু চিন্তা ভাবনা করে লিখতে হয়, যার কারণে এটা আগে লিখতে হবে। এরপরে সহজ বিষয়গুলো আস্তে আস্তে ধীরে সুস্থে লেখা। এই হলো বিষয়, ঠিক আছে? পরীক্ষার সময় আরুজ কাফিয়া নুসুসের ক্ষেত্রে আপনার যেই মূলনীতি শিখাই দিচ্ছি, যে বিষয়গুলো আসার মতো বলে দিচ্ছি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবসময়, তাহলে ইনশাল্লাহ সহজ হবে আর কি। আর বেশি দিন নাই তো, মানে 3 তারিখ পরীক্ষা, তাই না? 3 আর 5 তারিখ। আচ্ছা, তাহলে তো এই পর্যন্ত ছিল, আর কোনো কিতাব তো বাকি নেই? আরবি আসে। আচ্ছা, আপনাদের হক ঠিক মতো আমি আদায় করতে পারি নাই, সে যথাসাধ্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো পড়ান, অনেক ভালো। এর আগেও তো আমি একটা কোর্স করছি, দেখছি আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো পড়ান। পড়ার ধরন জাযাকুমুল্লাহ। না, আমি এবং যত, যে হ্যাঁ। কেউ পড়লে আমগর কেউ কোর্স করতে চাইলে আপনার এই আপনার পথে কাজ করুন। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমি চেষ্টা করছি আর কি, মানে সবকিছু আপনাদেরকে বিষয় একটু বোঝানোর জন্য, যে কি কি বিষয় কিভাবে আসে, যতটুকু ছিল মোটামুটি চেষ্টা করছি আর কি। না এরপরেও অনেক আমাদের, সময়, আমরা তো মনে করেন যে মানে চাইছিলাম যে মনির ভাই তো খালি কই আইতো যে পরীক্ষার 2-1 মাস আগে পড়লি, বুঝছেন নি? আচ্ছা, এই জন্য আর কোর্স টোস এমনি চললাম দূরে থাকি, যার কারণে কোর্স টোস করতাম না। পোলাপানি হইতে গিয়ে মনে করেন যে তাপ ভাই, তারপর চাহিদা এসে কমে কমে যায় যায় বলে কোর্স করতাম। তো এখন অফলাইন। অনলাইনে, হ্যাঁ অফলাইনে করতো। তবে অনলাইনে করে আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি আমার মনে অনেক। হয় না অফলাইন ওয়ালারা এরকম পাইছে। যাক আলহামদুলিল্লাহ, ভাই ভালো লাগছে। আর যাক ইনশাল্লাহ। অফলাইনে, না আমার অফলাইনে ক্লাস করার অভিজ্ঞতা আছে, তো করছি একটা দেখছি তো দেখছি। তো আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছেন। আরেকটা বিষয়, আর ভিডিও গুলা না হ্যাঁ, আপনি হেডফোন ছাড়া করলে সাউন্ডটা ভালো আসে, নাহলে হেডফোন দিয়ে হয়তো করলে সাউন্ড আসে না, এই জন্য ভিডিও দেখার সময় একটু সমস্যা। তারপরে হয় ঠিক আছে, সমস্যা নাই, এডি হয়েছে ওই সকালবেলার ভিডিও গুলো। আওয়াজ আসতে আর। হ্যাঁ, হ্যাঁ, সকালবেলা ওই যে রুমমেট থাকে, তো তো হেডফোন ছাড়া করলে ওর আবার সমস্যা হয়, তো এই কারণে বেলকনিতে যা হেডফোন লাগায় এরপর করতে হয়। বুঝতে পারছি, এরা ঘুমায় সবাই। হ্যাঁ, হ্যাঁ, সবার দিকে লক্ষ্য রেখে আর কি। ইনশাল্লাহ সামনের থেকে ভিডিও আরো কোয়ালিটি করতে হবে আর কি। আলাদা করে ভিডিও করে এরপরে যেন সবাই উপকার হয়, এভাবে করতে হবে। কোনো আর আওয়াজ আপনার টাওয়াজ ভিডিও থাকলে। কি সবগুলো একবারে আম ভাবে, মানে আম করা নাকি? আম হ্যাঁ, করে। পাবলিক করে দিছে একদম। মানে সবাই যেন উপকৃত হয়। আমি আসলে প্রথম শুরু করছি, তো তো সবাই ভাবছে যে সমস্যা নেই, করতে থাকো। ওই যে আল মাউরিদ একাডেমির একজন আছে নাকি ফিয়াতুল্লাহ ভাই, হ্যাঁ। এই মানে এই ভিডিও গুলো আর কি বিক্রি করে। উম